বর্তমান বিশ্বে 500,000 গ্যালনের উপরে ফলের রস খাওয়া হয় এক বছরে। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই ফলের রসগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে ফার্মে এগুলোকে চাষ করা হয় এবং কারখানায় পরবর্তীতে এগুলোকে বিভিন্ন প্রোডাক্টে পরিণত করা হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোপুরি এটি জানতে পারবেন যে একটি ফলের জুস তৈরি করতে কি ধরনের প্রসেস ব্যবহার করা হয়। বিস্তীর্ণ আপনারা যে বনভূমিটি দেখতে পাচ্ছেন এটি ফ্লোরিডায় অবস্থিত। বাইরে থেকে দেখতে সাদামাটা ঝোপঝাড় যুক্ত এই অঞ্চলটি বছরে প্রায় কয়েকশো মিলিয়ন ফল চাষ করে থাকে, যেটা আপনার ভাবার বাইরে। প্রত্যেকটি গাছে সবসময় ধরে থাকে কয়েকশো ফল। অক্টোবর থেকে জানুয়ারি মাস হলো ফল পাড়ার জন্য উপযুক্ত সময়। এই সময়ে কিছু মেশিনের দ্বারা ফলগুলোর পানিকে চেক করা হয়, যাতে বোঝা যায় যে এটির পরিপক্কতা কতটুকু এবং এর স্বাদ খাওয়ার যুক্ত হয়েছে কিনা। এরপর আসে ফল পাড়ার সময়, যেখানে অনেক ওয়ার্কারদের দ্বারা ছোট গাছগুলোর ফল পেড়ে নেওয়া হয় এবং বড় গাছগুলোর ফল পাড়ার জন্য ব্যবহার হয় বৃহদাকৃতি জায়েন্ট এই মেশিনগুলো। এই মেশিনগুলো নিমেষেই গাছে থাকা ফলকে ঝাঁকুনি দেওয়ার মাধ্যমে পেড়ে ফেলে। মেশিনগুলোর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে গাছগুলো সুরক্ষিত থাকে এবং ফলকেও অনেক সুন্দরভাবে পেড়ে নেওয়া যায়। এই মেশিনগুলোর ক্ষমতা এতটাই বেশি যে এটি ঘন্টায় প্রায় 2 টনের উপরে ফল সংগ্রহ করতে পারে, যা ব্যবসায়ীদের জন্য অনেক লাভজনক। দীর্ঘ সময় ধরে ফল পড়ার পর এখন এগুলোকে সময় এসেছে এক্সপোর্ট করার। বিশাল আকৃতির কিছু ট্রাক যেগুলো কয়েকশো ফল টন নিয়ে এগিয়ে যাবে ফ্যাক্টরির দিকে। ফার্ম থেকে নিয়ে আসা ফলগুলো ট্রাকের মাধ্যমে কোম্পানিতে ঢোকানোর পর প্রেসার এক কনভেয়ার বেল্টের মাধ্যমে কোম্পানির ভিতরে ফলগুলোকে প্রসেস করা হবে এবং ফলগুলোকে ধাপে ধাপে চেক করা হবে। মূলত সব ধরনের কোম্পানি তাদের প্রোডাক্ট তৈরি করার আগে সেগুলোকে চেক করে, কারণ প্রতিটি কোম্পানি চায় তাদের প্রোডাক্ট যেন কাস্টমারের ভালো লাগে। এর জন্য কোম্পানিতে বিজ্ঞানীদের রাখা হয়, যারা এই ফলের গুণ ও মানকে চেক করে থাকে। বলতে পারেন এই বিজ্ঞানীরাই কোম্পানির একটি মালিক। তাদের বিনা অনুমতিতে একটি ফলও সামনের প্রসেস এগিয়ে যেতে পারে না। তাজা ফলগুলো যখন পরীক্ষায় পাশ করে তখন আরেকটি বেল্টের মাধ্যমে সামনের প্রসেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে এটাকে জীবাণুনাশক পানি দিয়ে এবং বিভিন্ন অ্যাসিড দিয়ে ধৌত করা হবে, যেটা এটাকে জীবাণুমুক্ত করে তুলবে। প্রতিটা ভালো ফল এবং খারাপ ফল ওয়ার্কাররা ভালোভাবে চেক করে থাকে। প্রতিটি ওয়ার্কারের নিখুঁতভাবে এগুলো চেক হওয়ার পর চলে যাবে লাস্ট প্রসেসে। ফলগুলো যখন পুরোপুরি প্রস্তুত তখন এগুলোকে কেটে এগুলোর রসকে বের করে নেওয়া হবে, যেগুলো কোনো মানুষের দ্বারা করা হয় না। কিছু রোবটের দ্বারা অটোমেটিকলি এগুলোর রসকে বের করে নেওয়া হয়, যেটা দেখতে অনেক চমৎকার। ঘন্টার পর ঘন্টা ক্লান্ত ছাড়াই এই রোবটগুলো নিজের কাজকে করে যায়। এখানে প্রযুক্তি যেন তার নিজের শক্তিকে আত্মপ্রকাশ ঘটায়, যেটা দেখলে যে কোনো কেউ বিস্ময়িত হবে। ফল থেকে তার রসকে বের করে নেওয়ার পর এখন আসে মূল কাজ। এখন এগুলোকে প্রোডাক্টে রূপান্তরিত করা হবে, যেগুলো একটি সম্পূর্ণ মেশিনের দ্বারাই করা হয়ে থাকে। তবে জুসগুলোকে বোতলে ঢোকানোর আগে অনেক ধরনের প্রক্রিয়া থাকে, যেগুলো সেই কোম্পানির ফ্যাক্টরিতে থাকা বিজ্ঞানীরা সম্পূর্ণ করে থাকে। যেমন জুসগুলোতে মেশানো হয়ে থাকে অ্যাসিড, ভিনেগার ও অন্যান্য সব ওষুধ, যেগুলো এগুলোকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে সাহায্য করে। সবকিছু শেষে এটাকে প্যাকেটিং এর পালা। এখানে অনেকগুলো মেশিন তৈরি করা থাকে এবং বোতলও রেডি থাকে, যেগুলো সারিবদ্ধভাবে পরিমাণ মতো লোড হয়ে থাকে। এই মেশিনগুলো নিখুঁতভাবে ফলের জুসকে পরিমাণ মতো বোতলে লোড করে, যা দেখতে অনেক চমৎকার।